সম্ভাব্য প্রার্থী কেমন লাগছে? খুব ভালো লাগছে। দল যদি প্রার্থী করে, সত্যি দলের কাছে বা দলনেত্রীর কাছে আমি কৃতজ্ঞ থাকবো। আপনাদের মাধ্যমেই বলি, আমাদের মুখ্যমন্ত্রী বা দলনেত্রী স্লোগানটা দিয়েছেন যে 42-এ 42। তাতে রায়গঞ্জেও আমরা এই সিটটা আমরা জিতব। গত লোকসভা নির্বাচনে প্রার্থীকে সিট বলে মনে করছেন? তখন সেই ইলেকশনের পর থেকে গঙ্গা থেকে অনেক জল বেরিয়ে গেছে। তখন ইসলামপুরটা, আমরা তখন কংগ্রেসে ছিলাম, গোয়ালপুকুরে রাব্বানি ভাই ছিল, চাকুলিয়া রায়গঞ্জ, তখন তৃণমূল কংগ্রেসের এরকম পরিস্থিতি ছিল না। এখন তো পরিস্থিতি খুব ভালো। গোটা জেলায় সব বিধানসভা এলাকাতে তৃণমূলের সংগঠনটা খুব ভালো সংগঠন। আমাদের অবজারভারও আছেন শুভেন্দু অধিকারী মহাশয়, উনিও সবসময় নজর রাখছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। আপনার নির্বাচনের রণকৌশল কি হবে? নির্বাচনী রণকৌশল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নতি এবং আমরা এলাকায় শান্তি বজায় রাখবো, এটি আমাদের রণকৌশল। আপনি যদি জিতে আসেন তাহলে রায়গঞ্জ লোকসভার কোন কোন কাজের উপর অগ্রগতি হবে? আপনি অগ্রগতি এই লোকসভা কেন্দ্রে যে কাজে আমরা পিছিয়ে আছি, কানেক্টিভিটি আছে, অনেক জায়গায় ব্রিজেরও ব্যাপার আছে, বা যদি এখানে কোনো স্টেডিয়ামের ব্যাপারও কোথাও থাকে, এখানে অনেক কাজ হয়েছে, এটা স্বীকার করতে হবে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে 2011-র পরে অনেক কাজ হয়েছে। যে কাজগুলো বাকি আছে সেই কাজগুলো আমরা শেষ করব। আপনি জিতার কতটা আশাবাদী? দল জিতবেই। মুখ্যমন্ত্রী যে বলেছেন 42-এ 42, দল 42টাই আসন জিতবে।